আসসালামু আলাইকুম। কৃষকের মুখে হাসি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই সাদর শুভেচ্ছা ও অভিনন্দন। গত পর্বে আমরা আলোচনা করতে চেয়েছিলাম যে একজন প্রান্তিক খামারি হিসাবে কোন জাতের ছাগল এবং কেমন বয়সী ছাগল দিয়ে খামার তৈরি করলে লাভবান হওয়া যায়। আমরা বিভিন্ন খামারে পরিদর্শন করি এবং ছাগল কালেকশন করে থাকি এবং আমরা দেখি যে কোন জাতের ছাগল এবং কোন বয়সের ছাগল দিয়ে খামার তৈরি করলে আমরা লাভবান হব। অনেক খামারই আছে 2-3 লাখ টাকা ইনভেস্ট করার পর 2 বছর 1 বছর গেলে আপনার এই খামারটা নষ্ট হয়ে যায়, অথবা খামারের কার্যক্রম বন্ধ করতে হয় না পারার কারণে। অনেক সময় অল্প বয়সী ছাগল কেনার পরে হিটে আসে না হিটে আসার কারণে ছাগলগুলো বিক্রি করে। আমাদের প্রথম নম্বরে ভুল হয়, আমরা পাঁঠা কিনি না, আমরা জাতের ছাগল কিনি। ব্রিটলের ক্রস হোক, তুতাপুরি, বিভিন্ন ভালো জাতের যে ছাগলগুলো আছে আমরা এগুলো খামার থেকে অথবা হাটে থেকে সংগ্রহ করি। কিন্তু আমরা আসলে মূল বিষয় হচ্ছে ছাগলের যে কালেকশান, মেয়ে ছাগল বা ধাড়ি ভর্কি যাকে বলা হয়, এগুলা কালেকশন করার সাথে সাথে 5টা যদি আপনি ছাগল কিনেন, সাথে একটা পাঁঠা কেনা লাগবে। তাহলে আপনার এই যে ব্রিডিংয়ের যে সমস্যাটা, হিটে আসে না, এই সমস্যাটা থাকবে না। আর একজন প্রান্তিক খামারি হিসাবে সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে 2 দাঁতের ছাগলগুলো আপনাকে কালেক্ট করতে হবে। এবং তাহলে প্রথম নাম্বার শর্ত হচ্ছে আপনাকে পাঁঠা সংগ্রহ করতে হবে। 5টা ছাগির পিছনে একটা করে পাঁঠা রাখতে হবে। আর দ্বিতীয় নাম্বার, আপনার যদি পারেন তো 2 দাঁতের যে ছাগলগুলো আছে এগুলো সংগ্রহ করতে হবে। আপনি যদি 5টা ছাগি কিনেন, এর মধ্যে 2টা প্রেগনেন্ট কেনার চিন্তা ভাবনা করবেন। তাহলে আপনি যদি 3 মাসের প্রেগনেন্ট কিনেন, সর্বোচ্চ 2 মাস পরে বা 2 দিন বা 3 দিন বা 5 দিন পরে আপনার এখান থেকে বাচ্চা কালেক্ট হবে। 2 মাস পরে যে ছাগলগুলা বাচ্চা হবে সেখান থেকে আপনার অন্ততপক্ষে যদি তুতা পাঠা ক্রস দিয়ে যদি আপনি ছাগল ব্রিডিং করান, 2টা যদি পাঠা অথবা একটা পাঠা ওই একটা পাটির বাচ্চা হয়, সেক্ষেত্রে আপনার 15-30 হাজার টাকা বিক্রি করতে পারবেন। তাহলে আপনার প্রথম নাম্বারে যে 20,000 টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলেন বা ছাগি কিনেছিলেন প্রেগনেন্ট সহ, ওটা তো 20,000 আছেই, আর 2 মাস পরে আপনি আবার 30,000 টাকা দেখছেন। সেক্ষেত্রে একজন প্রান্তিক খামার হিসাবে লস হওয়ার কথা নাই। তো সুপ্রিয় বন্ধুগণ, এই বিষয়ে আরও বিগত আলোচনা হবে, সামনে পর্বে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।